মিঠুন চক্রবর্তীর ছোট ভাই মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন বা ছোট ভাই মুসলিম, তো সেটা আমাদের সত্যি কথা বলতে জানা নেই। তো এই ওয়াজটা আমাদের একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছেন, তো চলুন দেখা যাক কি বলা রয়েছে এর মধ্যে। তো চলো ভিডিওটা শুরু করি। লা ইলাহ হরতি পাবন ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মোহাম্মদম লাইলং ইল্লাল্লাহ মোহাম্মদং রাসূলুল্লাহ আমিনং হাতেনং মক্কানং মদিনং হাতেনং হুচনং বম 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 ক্রিং ক্রি। এবার খেয়াল করেন, আমি যখন বিয়ে পাস করলাম হঠাৎ করে আমি একটা রোগে আক্রান্ত হয়ে গেলাম। এই রোগটার চিকিৎসার জন্য ভারতের বড় বড় ডাক্তার দেখাইলাম, কিন্তু তারা কিছুই করতে পারলো না। আমার দাদা বাবা পরামর্শ করে পাঠিয়ে দিলেন আমেরিকায়। সেখানেও 6 মাস চিকিৎসা চলে, সেখানেও কিছু হলো। আমি নিরাশ হয়ে চলে আসলাম ভারতে। আমার মা আমাকে নিয়ে চললেন গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, নবদ্বীপে। 360টা ভগবানের 6 মাস যাবত পূজা করে। যত ঠাকুর পূজা করি তত শুধু রোগ বাড়ে আর বাড়ে। রোগ মাফ করার মালিক কে? আল্লাহ। আমি সেখান থেকে নিরাশ চলে আসলাম ফিরে। চিন্তা ভাবনা করতেছি এই রোগেই আমার মৃত্যু হবে। একদিন গভীর রাত্রিতে ভাবনা চিন্তা করতে করতে ঘর থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে গভীর রাত্রিতে চলে গেলাম প্রতিবেশী মুসলমান পাড়ায়। ঘুরতে ঘুরতে দেখি আল্লাহর ঘর মসজিদ। মসজিদের বারান্দাটা ছিল খোলা। মসজিদের বারান্দায় বসে গভীর রাত্রিতে মহান আল্লাহ পাকের কাছে অঝর নয়নে বহুক্ষণ যাবত কাঁদলাম। কেঁদে কেঁদে মান্নত করলাম, আল্লাহ তুমি যদি আমাকে রোগ থেকে মুক্তি করে দাও, আমি পবিত্র কলেমা পড়ে মুসলমান হইয়া যাব। আল্লাহ পাক আমার মান্নত খানা কবুল করে। পরের দিন রাত্রিতে কে জানি আমাকে স্বপ্ন যোগে বলতেছি ঘুমন্ত অবস্থায়, হে দয়াল চাঁদ, তুমি যদি রোগ থেকে মুক্তি পাইতে চাও তাহলে তুমি সূরা ফাতিহার আমল করো। সূরা ফাতিহা তো আমি বুঝি, যেহেতু আমি হিন্দুর সন্তান ব্রাহ্মণ। পরের দিনে 8টা-9টার সময় হাত মুখ ধুইয়া পোশাক পাতি নিয়ে চলে গেলাম প্রতিবেশী এক বড় আলেমের কাছে। নাম ছিল মৌলানা আব্দুল গফুর হুজুর। তেনাকে সমস্ত ঘটনা খুলে বললাম গোপনে গোপনে। তিনি বলল, বাবা দয়াল চান, তুমি যদি সূরা ফাতিহার আমল চাও তাহলে তোমার শরীরটা পবিত্র রাখতে হবে। পবিত্র রাখতে হলে কি করতে হবে? অজুর 4 ফরজ। মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনি পর্যন্ত ধৌত করা, মাথা 4 ভাগের 1 ভাগ মোছো করা, আর 2 পায়ের টাকনি পর্যন্ত ধৌত করা। আর গোসলের 3 ফরজ। গড়গড়ার সহিত কুলি করা 3 বার, নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো 3 বার, আর সমস্ত শরীরটা উত্তম ভাবে ধৌত করা। এই ওযু গোসল হুজুরের কাছে শিখলাম। তখন হুজুর আমাকে সূরা ফাতিহার সবক দিলেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অল্প সময়ের মধ্যে আমি সূরাতুল ফাতিহা মুখস্থ করে দিলাম। এখন পাক পবিত্র অবস্থায় হুজুর সূরা ফাতিহার আমল দিলেন। গভীর রাত্রিতে ওযু গোসল কমপ্লিট করে আমি সূরা ফাতিহার আমল শুরু করলাম।
আল্লাহর মেহেরবানি, 1-1.5 মাসের মধ্যে আল্লাহ পাক এই আমলের বিনিময়ে আমার রোগ থেকে আল্লাহ মুক্ত করে দিলেন। রোগ থেকে যখন মুক্তি পাইলাম, গোপনে গোপনে গিয়ে হুজুরের কাছে মান্নত পুরা করে পবিত্র কালেমা পড়ে মুসলমান হলাম। মুসলমান হওয়ার পরে হুজুরকে বললাম, হুজুর এখন আমার কি কাজ? বলে নামাজ পড়তে হবে। তাহলে শিখান নামাজ। অল্প দিনের মধ্যে নামাজ শিখলাম, কিন্তু পড়ি কোন জায়গায়? ফট করে তো বাড়ি ঘর ছাড়াও সম্ভব নয়। গোপনে গোপনে নামাজ পড়ার জন্য হুজুরের বাড়িতে সময় নিলাম 2 ওয়াক্ত, জোহর আর আসর। মাগরিবের নামাজ পড়তাম আমার থাকার ঘরে দরজা জানলা দিয়ে। এশার নামাজ যখন মানুষ ঘুমায় পড়তো সবাই, তখন আমি এশার নামাজ পড়ে শুয়ে যেতাম। ফজরের আজানের সঙ্গে উঠে ওযু করে জঙ্গলে দৌড়াইয়া জঙ্গলের মাঝখানে ফজরের নামাজ পড়ে আসতাম। এইভাবে গোপনে গোপনে আমি নামাজ পড়লাম 6 মাস। 6 মাসের মাথায় একদিন মাগরিবের নামাজ পড়ার জন্য থাকার ঘরে ঢুকেছি, কিন্তু ওই দিন দরজা দেওয়ার আমার খেয়াল ছিল না। পিছন থেকে আমার কাকিমা নামাজ পড়তে দেখে বাড়ির কিছু নারী পুরুষ জোগাড় করে আমাকে নামাজ অবস্থা দেখাইল। সবাই তারা সিংহের মতো ঝাঁপিয়ে পিছন থেকে মাথার চান্দি পর্যন্ত আমাকে বিভিন্ন ভাবে বাবাজিরা পিটতে শুরু করলো। যে ঝাঁপাই মারতেছে, আঘাত পাচ্ছে, অনুভব করতেছি হয়তো কোনো কোনো জায়গা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। আমি আল্লাহর কাছে নিয়ত করে বললাম, আল্লাহ এই মায়ের খাইতে খাইতে যদি আমি মরেও যাই, কিন্তু নামাজ আমি ছাড়ব না। এরপরে আমি নামাজ শেষ করি। নামাজ যখন শেষ করলাম, আমার ভাইজান গো দেখি 500-1000-1200 মতো নারী পুরুষ জমায়েত হয়েছে। আমার দাদা ঠাকুরেরা আসন পেতে বসেছে। কয়েকজন যুবক এসে আমার হাত বাঁধলো, পা বাঁধলো। এরপরে তারা দাদা ঠাকুরদের মাঝখানে হাজিরি করলো আসামির মতো। একটার পর একটা জিজ্ঞেস করতে লাগলো। প্রায় আধা ঘন্টা গত হয়ে গেল। এরপরে তাদেরকে আমি বললাম, দাদা ঠাকুরেরা তোমরা কি চাও আমার কাছে? তোমরা যদি মারিও ফেলো আমি কালেমা ছাড়ব। আমি বর্তমান একজন মুসলমান। তখন তারা বলল, তোমাকে মুসলমান থাকা যাবে না, তোমাকে হিন্দু আসতে হবে। তা আমি বললাম ঠিক আছে। আমি হিন্দুর থেকে মুসলমান হয়েছি কালেমা পড়ে। তোমরা যে আমাকে মুসলমান করবে, তোমাদের মন্ত্রটা কি? সেই মন্ত্রটা তোমরা দেখাও, আমাকে শোনাও। কারণ একজন ব্যক্তি যদি মুসলমান হয়, তিনি পরে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তোমাদের বেদ পুরাণ থেকে এমন একটা মন্ত্র দেখাও যে একটা মুসলমানকে হিন্দু বানায়। কেউ কথা বলে না। প্রায় 10 মিনিট গত হলো। আমি বললাম, দাদা ঠাকুরেরা মরণ তো আমার হবেই, এর বেশি কিছু তো না। সত্য কথাটা প্রকাশ করে যাই। অথর্ববেদের 325 পৃষ্ঠায় বলা হয়েছে,
লা ইলাহা হরতি পাবন ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মুহাম্মদম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিনং ফাতেনং মক্কানং মদিনং হাচনং হুচনং বম 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 কিরিং কিরি কিরিং কিরিং মানে শুনো শুনো, বম বম মানে তওবা তওবা পড়ো। তোমরা কার কাছে পড়বা? যেই ব্যক্তি মায়ের নাম হবে আমিনা, মেয়ের নাম হবে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুইটা কলিজার টুকরা নাতি, তার নাম ইমাম হাসান এবং হুসাইন। তার কাছে তোমরা ইষ্ট নাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর লা ইলাহা হরতি পাবন ইল্লা ইলাহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ ইনুত নাম জপি মুহাম্মদম। তোমরা যত দেবতার আরাধনা উপাসনা করো না কেন, কোন দেবতা বা দেবী তোমাদের উদ্ধার করতে পারবে না। একমাত্র সুপারিশকারী হবে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে ওই কলেমা পড়ে তো আমি মুসলমানই হয়েছি। এখন আপনারা আমাকে কোন মন্ত্র বলে হিন্দু করবেন? কেউ কোনো কথা বলে 25-30 জন যুবককে ইঙ্গিত করলো, তারা আমাকে মারতে শুরু করলো। আমি জমিনে পড়ে গেলাম, সাপের মতো মারতেছি। যত মারে শুধু আমি বলি আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে ডাকি। এই আল্লাহ ডাকটাও সহ্য করতে পারলো না। তারা বিভিন্ন ভাবে মুখের মধ্যে এমন আঘাত দিল যে আমি আর জবানে কথা বলতে পারি। ওই টাইমে আল্লাহর কাছে আমি নিয়ত করলাম, আল্লাহ এই মায়ের খাইতে খাইতে যদি আমি মরে যাই মরবো, কিন্তু আমি যেন ঈমান না হারাই। এরপরে তারা হাত পা বেঁধে একটা ঘরের মধ্যে আটক করে 3 দিন 3 রাত বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু। আমার মা দুঃখিনী, এই নির্যাতন গুলো সহ্য করতে না পেরে চাবিটা চুরি করে গভীর রাত্রিতে আমাকে তালা খুলে, হাত পা বাঁধা অবস্থা। মা দৌড়ে গিয়ে একটা চাকু নিয়ে আসে, আমার হাত পায়ের বাঁধন গুলো খুলে দিলেন। এরপরে আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে নিয়ে চলে গেলেন বাড়ির পিছনে একটা ডাকাতের ভয়ে চোরাই দরজা ছিল, ওই দরজা দিয়ে বের করে দিয়ে বলে, বাবা তাড়াতাড়ি পালা, কেউ দেখলে তোমার আমার জীবন থাকবে না। আমি মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ 3 দিনের ক্ষুধার্ত পিপাসিত নির্যাতিত শরীর, আমি তো দুর্বল, এখান থেকে যাওয়ার মতো ক্ষমতা দাও আমার আল্লাহ। কোত্থেকে জানি একটা ঠান্ডা বাতাস আমার গায়ে, সমস্ত শরীরে আমার শক্তি সঞ্চয়, এমন একটা দৌড় দিলাম, এক দৌড়ে 3.5 কিলোমিটার রাস্তা রেল স্টেশনে পৌঁছে গেলাম। দেখি একটা ট্রেন হাওড়া স্টেশনের দিকে ছাড়তেছে, কলকাতা। আমি ঝাঁপ দিয়ে চলে ট্রেনটাও ছেড়ে দিল। পরের দিন 12টার সময় নামলাম। বেলা 12টার সময় নামার পর আমি ঘুরতেছি পাগলের মতো। কলকাতা দমদম রোড, কালীবাড়ি মসজিদে জোহরের নামাজ চলতেছে। আমি কোন রকমের ওযু করে ওই তাদের সঙ্গে শামিল হলাম। নামাজ শেষ হলো, মুসল্লিরা চলে গেল, ইমাম সাহেব বের হয়ে আসতেছে। সঙ্গে সঙ্গে হুজুরের পায়ে পড়ে সমস্ত ঘটনা খুলে বললাম, হুজুর আমার ঘটনা শুনে বুকে টেনে নিলেন, নিজের ছেলের মতো গোপনে তেনার বাড়িতে আশ্রয় দিলেন। তারপরে ওনার জন্মস্থান
বর্ধমান ডিস্ট্রিক্ট মেমারি থানা অর্জুন সেখানে নিয়ে গেলেন রাখার জন্য। সেই এলাকার 40 গ্রাম জুড়ে শুধু মুসলমান। এইরকম একটা বসতির মধ্যে আল্লাহ পাক আমাকে হেফাজতের ব্যবস্থা করলেন। 6 মাস সেখানে লুকায়িত থাকলাম। ওই এলাকার বুদ্ধিজীবী, আইনজীবী, সমাজসেবক ইত্যাদিরা একত্রিত হয়ে ওদের সহযোগিতায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার বদলতে 19/5/80 কোর্ট থেকে আমার নামে এফিডেভিট বের করে নিয়ে আসে। বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বহু কষ্ট কেলে সহ্য করে চলতে চলতে আপনারা দোয়া করেছেন। এই 41 বছরে আমার গোষ্ঠীর থেকে আল্লাহ পাক 120 জনকে পবিত্র কালেমা পড়ে মুসলমান করেছে। আমার 2টা ছেলে আল্লাহ দান করেছে। আপনাদের দোয়ায় ছেলে 2টা আলেম হয়েছে। ওরাই শিলিগুড়িতে মাদ্রাসা করেছে। এখানে বর্তমান এতিমের সংখ্যা হলো 360 জন। তন্মধ্যে হলো 120 জন নবমুসলিম। তো আপনাদের মধ্যে কেউ যদি এতিম হয়, অনেকের অনেক গার্জিয়ান বের হয় সহযোগিতার জন্য। খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, জেঠাতো ভাই ইত্যাদি। কিন্তু যারা হিন্দুর থেকে আমরা মুসলমান হয়েছি, যদিও আমার ভাইয়ের কোটি কোটি টাকা সম্পদ আছে, কিন্তু সেখান থেকে আমি কিছুই পাই না বা পাবো, ওরা দিবেও না, সমাজের দিক দিয়ে বাধা। কাজে এই নব মুসলমানদের আপনজন কারা? জন্মসূত্রে মুসলমান যারা। কথাটা ঠিক কি ঠিক না? তাই যদি আপনারা ভালো মনে করেন, দোয়ার শেষে এই 120 জন এতিম নব মুসলমানদের 30 পারা কোরআন শরীফ শিক্ষার নিয়তে। এনার আমি ঠিক ক্লিয়ার নই যে ইনি সত্যিই মিঠুন চক্রবর্তীর ভাই ছিলেন নাকি অন্য কেউ ছিলেন, বা কোন মিঠুন চক্রবর্তীর কথা এখানে বলা রয়েছে। তো সেখানে কিন্তু খুব একটা রেফারেন্স তিনি দিলেন না মিঠুন চক্রবর্তীর। তবে এনার যে লাইফের স্টোরিটা যেটা তিনি বললেন, লাইফের যেটা ঘটনা যা ঘটেছিল সেটা সত্যি অনেক কষ্টের, প্লাস অনেক স্ট্রাগলের, এবং যেভাবে ওনার ফ্যামিলি যেভাবে ওনার সাথে ইয়ে করেছিল, মানে একটা বিরোধিতা করেছিল, এবং তারপর থেকে ওখান থেকে তিনি বেরিয়ে গিয়ে একটা অন্য জায়গায় আশ্রয় নিয়েছিলেন, সেটা শুনে সত্যিই মানে কিছুটা খারাপও লাগলো অ্যান্ড কিছুটা ভালোও লাগলো এটার জন্য, যে কারণ হচ্ছে তিনি তার জীবনের লাইফে খুশি, তিনি তার জীবনের লাইফে যেটা হাসিল করার ইচ্ছে এবং তিনি সুস্থতা পেয়েছিলেন এবং সেটার জন্য তিনি ভালো আছেন এখন। তো এটা হচ্ছে বিষয়। আর তবে এটাই যে তার বাড়ির হয়তো তাকে এতটা মারপিট করা বা এতটা বোঝানো বা ইয়ে করা, এটা হয়তো উচিত হয়নি কোনো একটা জায়গাতে। তো ভালো লাগলো ভিডিওটা দেখে। তো এনার বক্তৃতা প্রথমবারের জন্য শুনলাম, ইনি অনেক কিছুই বললেন, অনেকগুলো জিনিসের রেফারেন্সে দিলেন, সেগুলো অবশ্যই দেখার বিষয় যে ইনি যেগুলো বললেন সেগুলো সত্যি মানে হিন্দু স্ক্রিপচার্সের মধ্যে রয়েছে কি না সেই বিষয়গুলো। আর আমার তো বেশ মোটামুটি ভালোই লাগলো এনার ঘটনাটা। আপনারা বলেছেন এটার উপর রিয়াকশান বানাতে, তার জন্য আমরা বানালাম। বাদবাকি আর আপনি কোন ভিডিওর উপর চান যে রিয়াকশান বানায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।